চট্টগ্রামে ছাত্র আন্দোলনের সহিংসতায় মারা যান 11 জন। তার মধ্যে পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় 5 জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যান স্বজনরা। যদিও মেডিকেল কর্তৃপক্ষের দাবি যে মরদেহ সংরক্ষণের কথা বললেও তা মানতে নারাজ স্বজনরা, ফলে আদালতে তাদের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন আইনজীবীরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় চট্টগ্রামে প্রাণ গেছে 11 জনের, যার মধ্যে 16 থেকে 20 জুলাই পর্যন্ত মারা যায় 6 জন এবং 5 জনের প্রাণ গেছে 5 থেকে 10 আগস্টের মধ্যে। 5 আগস্টের আগ পর্যন্ত নিহতদের প্রত্যেকের ময়নাতদন্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। তবে শেখ হাসিনা সরকার পতনের পর বাকি 5 জনের মরদেহের হয়নি সুরতহাল, ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যায় স্বজনরা। কেন করতে পারেনি? ওই সময় আমাদের থানাগুলোতে কোনো পুলিশ ছিল না, পুলিশের অভাবে আমরা ইনকোয়েস্ট রিপোর্ট করতে পারিনি। তারপর রোগীর অ্যাটেন্ডেন্স যারা ছিল তারা আমাদেরকে প্রেসার দিচ্ছিল, তারা করবে না, নিয়ে যাবে, ওরা বন্ড দিয়ে আমাদের নিয়ে গেছে আর কি। নিহত এই 5 জন হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার গনি হাকিমপুর গ্রামের নিজামুদ্দিন, চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর গ্রামের জামাল উদ্দিন, ময়মনসিংহ নান্দাইলের মাহমুদ হারুন, ফেনীর সোনাগাজী চরচান্দিয়া গ্রামের মাহবুবুল হাসান এবং দাগনভূঞার জাহেদুল আলম। ময়নাতদন্ত ছাড়াই এসব মরদেহ দাফন হওয়ায় ভবিষ্যতে আইনি প্রতিকার পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়। তাদের যে খুনের যে মামলা যদি হয়, সেই মামলা প্রমাণ করা খুব দুরূহ হবে। এই কারণে দুরূহ হবে, আজকে যারা মারা গিয়েছে সেটা মিডিয়াতে আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, কিন্তু সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে আসাটা কোনো প্রমাণ না, অকাট্য প্রমাণ না আদালতের কাছে, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী। তো ফলশ্রুতিতে সাক্ষ্য আইনে এটা প্রমাণ করার জন্য অবশ্যই তাদের পোস্টমর্টেম দরকার, না হলে শুধু মামলা হবে, রাজনৈতিক ফায়দা হাসিল বা পক্ষে বিপক্ষে বিষয়গুলো হবে, কিন্তু সত্যিকারের বিচারটা হবে না। তবে এই ব্যাপারে পুলিশ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও জানিয়েছে এসব মানুষ যে সময়ে নিহত হয়েছেন তখন নগরের বেশিরভাগ থানাই আক্রান্ত হওয়ায় কোনো কার্যক্রম ছিল না, ফলে সুরতহাল করা সম্ভব হয়নি। এখন আদালত বা প্রশাসনিক নির্দেশনা পেলে সে অনুসারে নেওয়া হবে ব্যবস্থা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।